সূত্র ছাড়া বেসিক নিয়মের মাত্র 5 সেকেন্ডে ক্রয় মূল্য নির্ণয়ের জাদু। 150 টাকায় একটি দ্রব্য বিক্রয় করলে 25% ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? আমরা জানি ক্রয় মূল্য সর্বদাই আমাদের 100%। ক্রয় মূল্য আমাদের সর্বদাই হচ্ছে 100%। 100% থেকে আমাদের এই 25% ক্ষতি হলো। 100% থেকে 25% বাদ দিলে আমাদের থাকবে হচ্ছে 75%। আর এই 75%-এর ভ্যালু দেওয়া রয়েছে আমাদের, এই 75%-এর ভ্যালু দেওয়া রয়েছে 150। তাহলে আমরা লিখতে পারি 150 ডিভাইডেড 75। আর ক্রয় মূল্য যেহেতু বের করব, ক্রয় মূল্যের জন্য আমরা এখানে জাস্ট 100 দ্বারা গুণন করব। তাহলে এই 75 দিয়ে যদি এটাকে কাটাকাটি করি হবে 2, এবং 2 দিয়ে 100-কে গুণন দিলে হবে 200। একটি দ্রব্য 250 টাকায় বিক্রয় করলে 25% লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আমরা ধরে নিব 100%। 25% লাভ, অর্থাৎ 100 বিক্রয় মূল্য হবে 125%। 125% এর ভ্যালু দেওয়া রয়েছে 250 টাকা। তাহলে আমরা লিখবো 250 ডিভাইডেড 125। বিক্রয় মূল্য উপরেও বিক্রয় মূল্য, নিচে বিক্রয় মূল্য। বিক্রয় এবং ক্রয় মূল্য নির্ণয় করতে বলেছে, জাস্ট 100 দ্বারা গুণন দেব। 125 দিয়ে আমরা যদি এটাকে কাটি তাহলে এখানে হবে 2, আর 2 দিয়ে এটাকে গুণন দিলে হবে হলো 200। একটি চেয়ার 180 টাকায় বিক্রয় করায় ক্রয় মূল্যের উপর 20% লাভ হলো। চেয়ারটির ক্রয় মূল্য কত? তাহলে এইখানে আমরা ক্রয় মূল্য ধরে নিব 100, 20% লাভ, বিক্রয় মূল্য হচ্ছে 120। তাহলে আমাদের বিক্রয় মূল্য দেওয়া রয়েছে 180। 180 ডিভাইডেড হচ্ছে বিক্রয় মূল্য আমাদের থাকবে হলো 120, গুণন ক্রয় মূল্য নির্ণয় করতে বলেছে, এজন্য ক্রয় মূল্য 100 দ্বারা গুণন। এইটার সাথে এটা আমরা কেটে দিব। এবার যদি আমরা এখানে কাটিস, আমরা যদি এখানে 6 দিয়ে কাটি, 6 দিয়ে হবে 2, 6 দিয়ে এখানে আসবে হচ্ছে 3। এরপর এই 2 দিয়ে 50-কে 100-কে কাটলে আসবে 50, অর্থাৎ আমাদের এই কোশ্চেনের উত্তর হবে 3, 50, 150। আমরা যদি এই ম্যাথগুলো আরো বেসিক নিয়মে শিখতে চাই, যেমন এইখানে আমরা এভাবে ধরবো, ধরি ক্রয় মূল্য 100%, 25% ক্ষতিতে বিক্রয় মূল্য 75%। শর্ত মতে 75%-এর ভ্যালু দেওয়া রয়েছে আমাদের 150 টাকা। 1%-এর ভ্যালু কত হবে? 1%-এর ভ্যালু হবে 100, 150 ডিভাইডেড 75, এবং 100%-এর ভ্যালু হবে 150 গুণন হচ্ছে 100। জাস্ট এটা দিয়ে এটাকে আমরা কাটাকাটি যদি করি তাহলে আসবে 2, এবং 2 দিয়ে গুণন দিলে 200। সেম ভাবে আমাদের এটা যদি আমরা করি, ধরি ক্রয় মূল্য হচ্ছে আমাদের 100, 25% লাভে বিক্রয় মূল্য 125। তাহলে শর্ত মতে 125%-এর ভ্যালু দেওয়া রয়েছে 250। 1%-এর ভ্যালু হচ্ছে 250 ডিভাইডেড 125। 100%-এর ভ্যালু হচ্ছে আমাদের 250/125 গুণন 100। আমরা যদি এটাকে এর দিয়ে কাটাকাটি করি আসবে হচ্ছে 2, এবং 2 দিয়ে 100-কে গুণন করলে আসবে হচ্ছে 200। আমরা পরবর্তীতে যদি সেম এই কোশ্চেনটা সলভ করি, এখানে রয়েছে একটি ঘড়ি 560 টাকায় বিক্রয় করায় 20% ক্ষতি হলো। ঘড়িটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100%, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 80%। সত্য মতে 80% এর ভ্যালু দেওয়া রয়েছে 560। 1%-এর ভ্যালু হবে 560/80। 100%-এর ভ্যালু হবে 560/80 গুণন 100। আমরা যদি এই শূন্যর সাথে এই শূন্যটা বাদ দিয়ে দিই, এই 8 দিয়ে এটাকে গুণন করলে 7×8 = 56, এবং 7 দিয়ে এটাকে গুণন করলে হবে হলো 700। অর্থাৎ আমাদের এই কোশ্চেনের উত্তর হয়ে যাবে 700।